আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কৈলাসহর মহকুমায় বন্যা দুর্গতদের পাশে মন্ত্রী টিঙ্কু রায় 21শে আগস্ট বুধবার রাত থেকেই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় কৈলাসহর মহকুমার বিভিন্ন শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করে দুর্গতদের নিয়মিতভাবে খোঁজ খবর নিয়েছেন। শিবিরে থাকা শরণার্থীদের শুকনো খাবার ও জলও তুলে দিয়েছেন তিনি। 22শে আগস্ট বৃহস্পতিবার সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত কৈলাসহরের সমস্ত শিবির পরিদর্শন করেন তিনি। বন্যা পীড়িতদের খোঁজ খবর নেন, তাদের জন্য খাবার ও পানীয় জল প্রস্তুত করেন। বৃহস্পতিবার রাতে কৈলাসহরের নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে থাকা শরণার্থী শিবির পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, সারা রাজ্যে অধিক বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কৈলাসহর মহকুমা শাসক ও ঊনকোটি জেলা শাসক সহ গোটা প্রশাসন যেভাবে কাজ করেছে তা প্রশংসনীয়। এছাড়া সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠন, এনএসএস, সিভিল ভলেন্টিয়ার সহ সকলেই সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে। বাঁধ নিয়ে অযথা গুজবে কান না দেওয়ারও আহ্বান করেছেন তিনি বলেন, সামাজিক মাধ্যমে কোথাও কোথাও মনু নদীর বাঁধ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী সহ জেলা শাসক, মহকুমা শাসক প্রতি 1 ঘন্টা পর পর বাঁধের পর্যবেক্ষণ করছেন। তাছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়েও রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে। জল স্বাভাবিক হলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নেতাজি বিদ্যাপীঠ স্কুল শিবির পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, সমাজসেবী সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা। এই গোটা বিষয়তে যেভাবে তিনি গোটা বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন, কৈলাসহরবাসী বলছেন তিনি সত্যিই জনপ্রতিনিধি হিসেবেই তাদের পাশে দাঁড়িয়েছেন এই বন্যা পরিস্থিতিতে। सारे बच्चे सारे सारे बिस्कुट আছে 120 প্যাকেট 2 প্যাকেট পাঠিয়ে একটা কেক একটা জল আমার বাজারের ভিতর দোকান কাল থেকেই আমাদের মহকুমা শাসক এবং জেলা শাসক ওনাদের উদ্যোগে প্রচণ্ড পরিশ্রম করে মানুষকে ক্যাম্পে নিয়ে এসছে। আমাদের এখানে কৈলাসহর মহকুমায় প্রায় 7000 লোক ক্যাম্পে রয়েছে। অনেকগুলো ক্যাম্প, প্রায় 30টা ক্যাম্প হয়েছে ঝলাই এবং আমাদের সংগ্রুপাড় সহ শ্রীরামপুর এবং কৈলাসহর সহ এই 30টা ক্যাম্পে যারা রয়েছে সবাই খাওয়ার ব্যবস্থা করা, সবাই জলের ব্যবস্থা এবং তাদের ডাক্তার পাঠানো। সার্বিকভাবে যদি আমি বলি, আমাদের মহকুমা শাসক এবং জেলা শাসক, জনপ্রতিনিধি যারা রয়েছে, সমাজসেবক এবং এখানে বিশেষ করে সোশ্যাল ডিফেন্সের যারা কাজ করেন এবং আমাদের এখানে যারা এনএসএস এর ভলেন্টিয়ার্স বা বিভিন্ন এনজিও, মিডিয়ার বন্ধুরা সবাই মিলে সংঘবদ্ধভাবে গত পরশু দিন থেকে মানুষকে বাড়ি থেকে নিয়ে আসা। গতকালকেই সকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এবং আসাম থেকে আমাদের এখানে এনডিআরএফ এর টিম এসে, টিএসআর এর টিম ছিল, সবাই মিলে আমরা গতকালকেই মানুষকে সেখান থেকে উঠিয়ে এনেছি এবং আজ পুরো দিন একটাই প্রয়াস আমাদের, মানুষের যেন অসুবিধা না হয়। দেখুন, মানুষ যখন বাড়ির থেকে বাইরে এসে ক্যাম্পে থাকছে, অসুবিধা তো কিছু হবেই,
কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা হলো, দুঃখের বিষয় আমাদের বলতে হবে যে আমাদের এখানে কিছু গুজব ছড়ানোর প্রয়াস চলছে, এগুলো যেন না হয়, মানুষ যেন গুজবে কান না দেয়। আমাদের এখানে জেলা শাসক, আমাদের পিডব্লিউডি, ডিডব্লিউএস সবাই, আমাদের এখানে বান নিয়ে সমস্যা রয়েছে। আপনারা জানেন আমাদের কৈলাস শহরের উপর দিয়ে বানটা যায়, এই বানটা বারবার 1 ঘন্টা একবার করে আমাদের জেলা শাসক, মহকুমা শাসক, পিডব্লিউডি, ডিডব্লিউএস আমাদের প্রতিনিধিরা সেটাকে দেখছেন, কিন্তু এটাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার খবর নিচ্ছেন যে বানটা ঠিকঠাক আছে কিনা, এবং তিনি মিটিংও নিয়েছেন ভার্চুয়ালি। আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে দেখেছেন, সেটাকেও ত্রুটি যেখানে রয়েছে সেগুলোকে কাজ করার সঙ্গে সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো কাজ করছেন। এবং আগামীকালকেও একটা উচ্চস্তরীয় বৈঠক হবে। আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে হাই লেভেল একটা মিটিং করেছেন, আমাদের রাজ্যের যারা সচিবরা রয়েছেন সবাইকে নিয়ে মিটিং করেছেন। এই শরণার্থী ক্যাম্প দেখার জন্য কিছু আধিকারিকদেরকে নিয়োগ করা হয়েছে, হেলিকপ্টার এসছে আজকে। এটা আমাদের অমরপুর, উদয়পুর, সেখানে হেলিকপ্টারে যারা শরণার্থীরা আছে তাদেরকে বের করে আনা, তাদের খাওয়ার ব্যবস্থা করা। আমি ওভারঅল যদি বলি, সরকার এবং আমাদের প্রশাসনে যারা রয়েছে সবাই মিলে একটা টিম ওয়ার্ক করছে। আমাদের এটা একটা কি বলবো, প্রাকৃতিক দুর্যোগ, সেটা তো আর কারো হাতে তৈরি করা নয়। তারপরেও আমি বলবো সবাইকে গুজবে কান দেবেন না, সবাইকে সহযোগিতা করুন, একে অন্যের পাশে দাঁড়ান, এবং মিডিয়ার বন্ধুদেরকেও বলবো যে আপনারাও সেটা লক্ষ্য রাখবেন। সবাই মিলে আমাদের এই সমস্যার থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। এই জলটা নামার সঙ্গে সঙ্গে আরও যে সমস্যাগুলো আসবে, আমাদের কৃষকদের সমস্যা আসবে। কৃষকদের চাষবাস যারা করেছেন, যারা আমাদের কৃষি প্রধান রাজ্য, সেখানেও অনেক মানুষ তাদের ক্ষতি হবে, সেগুলোকে নিয়েও আমাদের ভাবতে হবে। সবাই মিলে এই কাজটা করতে হবে, নতুবা শুধু সরকার করবে, প্রশাসনে যারা রয়েছে তারা করবে, এরকম না। সবাই মিলে আমরা যে টিম ওয়ার্ক করি তাহলে এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবো। এখন বৃহস্পতিবার প্রায় রাত্র 8টা বাজে, নদীর জলের স্তরটা কি? দেখুন, জলের স্তর নামছে, জল নামছে, এটা আমাদের জন্য একটা ভালো খবর। জল অনেকখানি নেমেছে, কিন্তু এরপরেও বলবো, যেহেতু এই নদীটা আমরা সবাই জানি যারা কৈলাসহরে আছে, এটা দেও নদী এবং মনু নদীর দুটো জলই একসঙ্গে আছে। মনু এবং দেও নদী, যেটা জম্পুই পাহাড় সহ কাঞ্চনপুর, দশদা, আনন্দবাজার সহ ওই এরিয়ায় যে বৃষ্টিপাত হলে পরে সেই জলটাও এসে কিন্তু মনুতেই পড়ে, এবং তার জন্য মনু নদীর জলস্তরটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এর জন্য আমাদের ভয় হয় কোনো কারণে যদি আবার উপরে বর্ষা হয়, জম্পুই হিলে বর্ষা হয় বা কাঞ্চনপুর মাছপাড়াতে বর্ষা হয়, তাহলে জলটা বাড়াতে কোনো সময় লাগবে না। তার জন্য আমাদের আধিকারিকরাও সচেতন রয়েছে, আমাদের প্রশাসনও একদম সবাই মিলে সবাই আমরা লক্ষ্য রাখছি যেন কোনো সমস্যা না হয়, সবাই যেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি তাড়াতাড়ি।